নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের নতুন ৪টি সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। অবশ্যই বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন সকলে কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন করে নিতে পারবেন। আপনারা যারা বন্ধুরা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন, 10 পাস করে রেখেছেন, 12 পাস, সাথে আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন সকলের জন্য সরকারি এবং বেসরকারি চাকরির খবর আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সবগুলি নোটিফিকেশন ভালো করে চেক আউট করবেন, তারপরে বন্ধুরা আপনারা এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন করে নেবেন। আমি একে একে সবগুলি নোটিফিকেশন নিয়ে আলোচনা করে দিচ্ছি। আজকের প্রথম জবের নোটিফিকেশনটি হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ। এই নোটিফিকেশনটি বন্ধুরা অফিস লেন, শর্মা ভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। আপনাদের এই অ্যাড্রেসের মধ্যে রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগ কিন্তু এখানে করা হচ্ছে। বেসরকারি অর্থাৎ প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য নিয়োগের জন্য এখানে বিজ্ঞপ্তি রাখা হয়েছে। সম্পূর্ণ কিন্তু আপনাদের বেসরকারি চাকরির খবর রাখা হয়েছে। এবং বন্ধুরা আপনাদের এই যে রিক্রুটমেন্ট ড্রাইভ, এই ড্রাইভের আপনাদের ডেট রাখা হয়েছে, অর্থাৎ জব ফেয়ারের ডেট রাখা হয়েছে 18 ফেব্রুয়ারি 2025। আগামী 18 ফেব্রুয়ারি কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট ড্রাইভটি অনুষ্ঠিত হবে। সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট ড্রাইভটি চলবে। আপনাদের অ্যাড্রেস রাখা হয়েছে ভেনু, গ্রাউন্ড ফ্লোর, শর্মা ভবন, অফিস লেন, আগরতলা। অবশ্যই লোকেশনটি সকলে চেনা। যদি আপনারা অ্যাড্রেসটি না চিনে থাকেন গুগলের মাধ্যমে আপনারা চেক আউট করে নেবেন। সাথে বন্ধুরা আপনাদের এখানে অনেকগুলি পোস্টের মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা যারা বন্ধুরা 8 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্র্যাজুয়েশন, সাথে আপনারা যারা 12 পাস এবং আপনারা যারা অন্যান্য কোয়ালিফিকেশন রয়েছে সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করে নিতে পারবেন। কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সাথে আপনাদের যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। F&B সার্ভিসের জন্য এখানে সর্বমোট 100টি শূন্যপদ রাখা হয়েছে। প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে কলকাতার জন্য, এবং এখানে ফুড প্রোডাকশনের জন্য এখানে 100টি শূন্যপদ রাখা হয়েছে। প্লেস অফ পোস্টিং আপনাদের কলকাতা রাখা হয়েছে। সাথে বন্ধুরা এখানে সেলস অ্যান্ড মার্কেটিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, 8টি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। এই সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টের জন্য চাকরির লোকেশন আগরতলা এবং নর্থ ত্রিপুরার জন্য রাখা হয়েছে। বেতন রাখা হয়েছে 12,000 থেকে 18,000। যারা গ্রাজুয়েট ক্যান্ডিডেটরা রয়েছেন তারা এখানে আবেদন করে নিতে পারবেন। অবশ্যই পোস্টে আবেদন করার জন্য আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। এবং এখানে ডেলিভারি এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে, 10টি শূন্যপদ রাখা হয়েছে। লোকেশন আগরতলার মধ্যে রাখা হয়েছে। স্যালারি 15,200 টাকা রাখা হয়েছে। যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন তারা এখানে আবেদন করে নিতে পারবেন। কোনো রকম কাজের অভিজ্ঞতার প্রয়োজনে সকলে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে রিসেপশনিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, 1টি শূন্যপদ রাখা হয়েছে। আগরতলার জন্য এখানে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে 8,500 টাকা। যারা 12 পাস ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে অ্যাকাউন্টেন্ট, সাথে এখানে রিসেপশনিস্ট, এবং এখানে সেলস, এবং এখানে আপনাদের মার্কেটিং পোস্ট নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে টেলিকলিং এবং এখানে টেলিকলার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এখানে ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আপনারা যারা 8 পাস থেকে গ্র্যাজুয়েশন অবধি ক্যান্ডিডেট রয়েছেন, যদি আপনাদের এ ধরনের চাকরির প্রয়োজন হয়ে থাকে অবশ্যই মধ্যে আপনারা সকলে কিন্তু সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে গিয়ে আপনারা ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করে নেবেন। ইন্টারভিউর লোকেশন বন্ধুরা অফিস লেন, শর্মা ভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরার মধ্যে আপনাদের ইন্টারভিউটি হবে। সকলে আপনার নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন, সম্পূর্ণ পোস্টগুলো আপনারা ভালো করে চেক আউট করবেন। আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কোন পোস্টের জন্য এলিজিবল রয়েছেন সকলে ভালো করে চেক করবেন, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করে নেবেন। অনেকগুলি শূন্যপদ রাখা হয়েছে। এখানে F&B সার্ভিস এবং ফুড প্রোডাকশনের জন্য 200টি শূন্যপদ রাখা হয়েছে। তবে এই পোস্টের জন্য আপনাদের চাকরির লোকেশন কিন্তু কলকাতার মধ্যে দেওয়া হবে। যারা 8 পাস করে রয়েছেন তারা এখানে আবেদন করে নিতে পারবেন, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তবে অবশ্যই এখানে বলা হয়েছে চাকরির প্রার্থীদের জন্য কিছু নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে। আপনারা কিন্তু ওইখান থেকে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করবেন, সেই ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন। এবং বন্ধুরা আপনারা কিন্তু সকলে একটি বায়োডাটা ফর্ম কিন্তু নিয়ে যাবেন। সাথে আপনাদের যা অরিজিনাল কাগজপত্র রয়েছে সব জেরক্স এবং অরিজিনাল সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবেন। এবং আপনারা কিন্তু এনসিএস কার্ড আপনারা কিন্তু করে নেবেন। আপনাদের যাদের এনসিএস কার্ড রয়েছে তারা অবশ্যই আপনারা নিয়ে যাবেন। আর যাদের এনসিএস কার্ড নেই তারা কিন্তু আপনারা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে গিয়ে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে আপনারা অবশ্যই কিন্তু এনসিএস কার্ডটি নিয়ে যেতে পারবেন। অন্যথায় এনসিএস কার্ড না থাকলে কিন্তু আপনারা প্যান কার্ড
অথবা ভোটার আইডি কার্ড কিন্তু নিয়ে গেলেও আপনাদের চলবে, কোনো রকম প্রবলেম নেই। যাদের এনসিএস কার্ড নেই তারা কিন্তু আপনার প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন সাথে করে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নেবেন। আমি নোটিফিকেশন সমস্ত পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে চেক আউট কিন্তু করে নিতে পারবেন। আজকের পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা, এখানে উই আর হায়ারিং রাখা হয়েছে। এই নোটিফিকেশনটি বন্ধুরা সতিন ক্রেডিট কেয়ার থেকে বেরিয়েছে। এখানে হায়ারিং ফর দ্য পোস্ট রাখা হয়েছে, এখানে 2টি পোস্ট রাখা হয়েছে। টিসিএস অর্থাৎ এখানে কাস্টমার সেলস অফিসার এবং সিনিয়র কাস্টমার সেলস অফিসারের মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ফ্রেশার হলে আপনারা আবেদন করে নিতে পারবেন। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র 12 পাস, যারা আপনারা 12 পাস করে রেখেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু আপনারা এসআর সিএসও এই পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারবেন। হায়ার সেকেন্ডারি পাস অ্যান্ড অ্যাভাব, আপনারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন ছেলে মেয়ে সকলে এখানে এলিজিবল রয়েছেন, সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। স্যালারি অনেক ভালো স্যালারি দেওয়া হবে। এবং বন্ধুরা আপনাদের জব লোকেশন রাখা হচ্ছে এনি হায়ার ইন ত্রিপুরা, ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে আপনাদের চাকরি কিন্তু এখানে দেওয়া যেতে পারে। অবশ্যই আপনারা যদি যে কোনো লোকেশনে চাকরি করার কমফোর্টেবল থেকে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে শুধুমাত্র 2টি পোস্ট রাখা হয়েছে, টিসিএসও এবং এসআরসিএসও। এই 2টি পোস্টের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার ক্যান্ডিডেট দুজনকে নেওয়া হচ্ছে, সকলে এখানে আবেদন আপনারা করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে ইন্টারভিউ অ্যাড্রেস রাখা হচ্ছে, আপনাদের অ্যাড্রেস রাখা হচ্ছে বরদোয়ালি নিয়ার পেট্রোল পাম্প, 3rd ফ্লোর অফ বন্ধন ব্যাংক। আগরতলা বরদোয়ালি পেট্রোল পাম্পের সাথে মতো একটি বন্ধন ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের 3rd ফ্লোরে কিন্তু আপনাদের এখানে সতিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেডের অফিস রয়েছে। এখানে গিয়ে আপনারা অবশ্যই ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করে নিতে পারবেন। ইন্টারভিউ টাইম রাখা হচ্ছে এখানে সকাল 10টা থেকে বিকাল 4টা অবধি আপনাদের এখানে ইন্টারভিউ চলবে, সকলে কিন্তু আপনারা সময়ের মধ্যে আবেদন করে নেবেন। এবং এখানে আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 15/2/2025, আগামী 15ই ফেব্রুয়ারি কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। যারা যারা বন্ধুরা এই ধরনের চাকরি করতে চান ফাইন্যান্সের মধ্যে সকলে কিন্তু এখানে আপনারা সময়ের মধ্যে 15 তারিখ গিয়ে আপনারা আবেদন করে নেবেন। এবং আপনারা যদি আরো বিস্তারিত কিছু জানতে চান এখানে কন্ট্যাক্ট ডিটেলসে দেওয়া হচ্ছে সিবি সেন্ড টু দিস হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে 3টি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের বায়োডাটা অথবা সিবি কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারবেন। অনলি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর সেন্ড দেয়ার সিবি। অবশ্যই আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে আপনার সিবি পাঠাবেন। এবং আপনাদের এখানে কি কি সুবিধা দেওয়া হবে, এখানে আপনাদের ইন্ডাস্ট্রি বেস্ট স্যালারি দেওয়া হবে, সাথে এখানে অ্যাকোমোডেশন দেওয়া হবে, অর্থাৎ এখানে আপনাদের থাকার ব্যবস্থা কিন্তু এখান থেকে দেওয়া হবে, সাথে এখানে অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ দেওয়া হবে। এবং আপনাদের এখানে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে, সাথে এখানে ফুয়েল অর্থাৎ বাইকের পেট্রোল খরচা কিন্তু এখান থেকে দেওয়া হবে। অনেক ভালো ফেসিলিটি দেওয়া হবে। যারা যারা বন্ধুরা আপনারা সতিন ক্রেডিট কেয়ারে আপনারা জব করতে চান সকলে এখানে আপনারা আবেদন কিন্তু করে নেবেন। আজকের 3য় নাম্বার জব নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা, এই নোটিফিকেশনটি বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি আগরতলা থেকে বেরিয়েছে। আগরতলা কেন্দ্রীয় বিদ্যালয় একটি স্কুল রয়েছে ওএনজিসি, সেই স্কুল থেকে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাখা হয়েছে বন্ধুরা। আপনাদের এখানে পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে এবং টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে এবং এখানে ভলভেটিকা টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আপনারা যারা যারা শিক্ষক পদে চাকরি করতে চান সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। পিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং হিস্টোরি, ইকোনমিক্স, সাথে এখানে টিজিটি ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত এবং এখানে প্রাইমারি টিচার, সাথে এখানে মিউজিক, একাডেমিক কাউন্সিলর, কম্পিউটার ইনস্ট্রাক্টর, নার্স, ইয়োগা কোচ, স্পেশাল এডুকেটর এবং এখানে ভলভেটিকের টিচার। এখানে অনেকগুলি শূন্যপদ কিন্তু রাখা হয়েছে। আপনাদের এই শূন্যপদগুলির মধ্যে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 18/2/2025, আগামী 18ই ফেব্রুয়ারি কিন্তু পিজিটি এবং টিজিটির সাথে এখানে প্রাইমারি টিচার আপনাদের ইন্টারভিউ ডেট কিন্তু রাখা হয়েছে। এবং এখানে আপনারা যারা একাডেমিক কাউন্সিলর, কম্পিউটার ইনস্ট্রাক্টর, নার্স, ইয়োগা কোচ, স্পেশাল এডুকেটর, ভলভেটিকার টিচার এই পোস্টগুলির মধ্যে আবেদন করবেন, আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 19/2/2025 সকাল 9টার সময় কিন্তু আপনাদের এখানে রিপোর্টিং টাইম রাখা হয়েছে। সকলে কিন্তু সময়ের মধ্যে গিয়ে আপনারা আবেদন করে নেবেন। যারা যারা মধ্যে আপনারা শিক্ষক পদে চাকরি করতে চান দারুণ অপরচুনিটি কিন্তু আপনাদের রাখা হয়েছে। ওএনজিসি আগরতলা কিন্তু আপনাদের এই স্কুলটি রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। এবং ওদের সবগুলি পোস্ট কিন্তু আপনাদের পিওরলি কন্ট্রাক্ট বেসিকে কিন্তু আপনাদের চাকরিগুলি দেওয়া হবে। অবশ্যই আপনারা যারা যারা চাকরির সন্ধান রয়েছেন, আপনারা যারা টিচার পদে চাকরি করতে চান সকলে কিন্তু এখানে আবেদন করে নেবেন। আবেদন করার আগে বন্ধুরা আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে
অথবা আপনারা গুগলের মধ্যে সার্চ করে নিতে পারবেন ওএনজিসি আগরতলা কেভিএস স্কুল। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা একটি অ্যাডভার্টাইজ ডাউনলোড করবেন। ডাউনলোড করে কিন্তু আপনারা কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন রয়েছে সবগুলি কিন্তু চেক আউট করবেন, তারপরে কিন্তু এখানে আপনারা অ্যাটেন্ড করবেন। তবে অবশ্যই আমি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্ট সম্পূর্ণ কিন্তু আমি পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, আপনারা কোন পোস্টের জন্য কি কি ইলিজিবল, কি কি ক্রাইটেরিয়া রাখা হচ্ছে, কোয়ালিফিকেশন কি রাখা হচ্ছে সবগুলি বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অন্যথায় আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাডভার্টাইজটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। আজকের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে এটি সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন। আপনাদের এই নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, অর্থাৎ বন্ধুরা গ্রুপ সি পদে পিআই কিন্তু নিয়োগ করা হচ্ছে। অনেকদিন পরে পিআই রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। আপনারা যারা যারা পিআই পদে চাকরি করতে চান অর্থাৎ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে আপনাদের এখানে ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে 301টি শূন্য পদের মধ্যে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। এবং বন্ধুরা আপনাদের এখানে পে স্কেল রাখা হচ্ছে 7 পে স্কেল। অবশ্যই বন্ধুরা আপনারা যারা যারা পিআই পদে চাকরি করতে চান সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সরকারি চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা পিআই পদে আবেদন করতে চান আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে 10/2/2025 থেকে 10/3/2025 অব্দি আপনাদের এখানে আবেদন করার জন্য ডেট কিন্তু রাখা হয়েছে। আপনাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে এবং এখানে মার্চ মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা সকলে কিন্তু আবেদন করে নেবেন। আপনারা আবেদন কে কোথায় গিয়ে করবেন আপনারা এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কারা কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে আপনাদের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন। সম্পূর্ণ অফলাইনের মধ্যে কিন্তু আপনাদের আবেদন কিন্তু করে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা যারা এখানে আবেদন করতে চান ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ডিটেলসগুলো একটু চেক করে নেবেন। চেক করে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সকলে কিন্তু আপনারা ডেটের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। এবং আপনাদের মেথড অফ রিক্রুটমেন্টের মধ্যে রাখা হচ্ছে অর্থাৎ ইলিজিবিলিটির ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হচ্ছে। আপনাদের সম্পূর্ণ কিন্তু পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে আপনাদের 100 মার্কসের পরীক্ষা হবে। পরীক্ষার ডিটেলসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। এবং এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর মধ্যে যারা যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। সাথে বন্ধুরা 5 বছরের ছাড় পেয়ে যাবেন এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবেন। সাথে বন্ধুরা আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। যারা যারা বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন আপনারা সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। তবে বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে নয়, মাধ্যমিক পাসের সাথে আপনাদের খেলার সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়বে। এখানে আপনাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যাদের যাদের খেলার সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। অন্যথায় যদি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যাদের বন্ধুরা আপনাদের খেলার ভালো ভালো সার্টিফিকেট রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অথবা অলিম্পিক সার্টিফিকেট তারা কিন্তু এখানে আপনারা অবশ্যই আবেদন কিন্তু আপনারা করে নিতে পারবেন। সকলে আপনারা সমস্ত নোটিফিকেশনই ভালো করে চেক আউট করবেন, তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করবেন। তার সাথে বন্ধুরা আপনাদের যে যে ডিস্ট্রিক্টের সার্টিফিকেট রয়েছে অর্থাৎ আপনাদের খেলার যে লেভেলের সার্টিফিকেট রয়েছে সেই লেভেল অনুসারে কিন্তু আপনাদের এখানে এক্সট্রা মার্কস কিন্তু এখানে দেওয়া হবে। অবশ্যই এই জিনিসগুলো একটু ভালো করে আপনারা চেক করবেন। এবং আপনারা যারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু নেওয়া হবে, আপনাদের এখানে রানিং থাকবে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো ফিজিক্যাল ফিটনেস মাপজোকগুলো একটু ভালো করে আপনারা চেক করবেন, তারপরে আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন। আপনাদের সকলের জন্য একটি দারুণ অপরচুনিটি রাখা হয়েছে। খেলার পিআই অনেক দিন পরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা ইলিজিবল সকলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা নোটিফিকেশনের সম্পূর্ণ শেষের দিকে চলে গেলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটির মধ্যে আপনারা জেরক্স করবেন, প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে ফিল আপ করবেন। সকলে ডিস্ট্রিক্ট ওয়াইজ সময়ের মধ্যে কি আপনারা আবেদন কিন্তু করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের 4টি সরকারি বেসরকারি চাকরির খবর। আর এই ধরনের চাকরির খবর আগামী দিন থেকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। দীর্ঘ অনেক দিন পর আমরা আমাদের চ্যানেলে আবার নতুন ভিডিও আপলোড করলাম। অবশ্যই আপনারা এবার থেকে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এই হচ্ছে আজকের নতুন নোটিফিকেশন। সবগুলি নোটিফিকেশনের পিডিএফ ফাইল আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রেখেছি, আপনারা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।